বিশ্বনবী যখন মক্কার জমিনে বসবাস করতে লাগলেন, তারাই তো তাকে আল আমিন বলেছে, ঠিক কি না? যেই মুহূর্তে আল্লাহর নবী এক খুদার দাওয়াত দিতে লাগলেন, সত্য কথার দাওয়াত দিতে লাগলেন, তখন আপন মানুষগুলা দুশ্মন হয়ে গেছে, ঠিক কি না? এক পর্যায়ে আবু তালেবের কাছে তার স্বগোষ্ঠীর মানুষ এসে বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের উপর চুন কালি লেপন করছে। ও আবু তালেব, শুনো, তোমার ভাতিজা মুহাম্মদকে বারণ করো, তোমার ভাতিজা মুহাম্মদকে আটকায়া দাও। আর যদি আটকায়া না দাও, বারণ না করতে পারো, আমাদের হাতে সুপুর্দ করে দাও। আবু তালেব তাদেরকে বুঝাইলেন। বুঝানোর পর এক পর্যায়ে তারা আবু তালেবকে বলতে লাগলো, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যখন বাড়িতে আসে বলবা আমরা 3টা প্রস্তাব দিয়ে যাচ্ছি। 1 নম্বর প্রস্তাব হলো, সে যদি এক কুদার দাওয়াত থেকে বিরত থাকে, যদি সে নেতা হইতে চায়, আমরা তাকে নেতা মেনে নিব। ও আবু তালেব, 2 নম্বর প্রস্তাব হলো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি এক কুদার দাওয়াত থেকে বিরত থাকে, যদি সে টাকাওয়ালা হতে চায়, ধনী হতে চায়, আমরা সবাই তাকে ধনী বানাইয়া দিব। ও আবু তালেব, শুনো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি এক কুদার দাওয়াত থেকে বিরত থাকে, তোমার ভাতিজা মুহাম্মদ যদি সুন্দরী রমণী চায়, আমরা তাকে সুন্দরী রমণী দিয়ে দিব। ও আবু তালেব, এই 3টা প্রস্তাব দিয়ে গেলাম। আল্লাহর নবী যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, তার চাচা আবু তালেব বলতে লাগলো, ভাতিজা, তুমি এক কুদার দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষগুলা তোমার দুশ্মন হয়ে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি এটা থেকে বিরত থাকো। আল্লাহর নবী বলে, চাচা, আমি যে এক কুদার দাওয়াত দেই, যে সত্য কথা বলি, এটা থেকে কখনো পিছপা হব না। ও চাচা, শোনো, আকাশের সূর্য যদি আমার ডান হাতে এনে দাও, আকাশের চন্দ্র যদি আমার বা হাতে এনে দাও, যদিও এটা এনে দেওয়া সম্ভব না, ও চাচা শুনো, তারপরে আমি যে এক কুদার দাওয়াত দেই, এটা থেকে কুদার কসম আমি বিরত হব না। আবু তালেব বলে, ভাতিজা, এত বুঝানোর পরেও যেহেতু তুমি এটা থেকে বিরত থাকবা না, তোমার ধর্ম তুমি চালাও, আমি তোমার পিছনে আছি। আবু তালেব কত ভালোবাসতো আল্লাহর নবী। বিশ্ব নবী যখন রাতের বেলা বিছানায় ঘুমাইতে যাবে, এমন সময় আবু তালেব বলতো, ও ভাতিজা মুহাম্মদ, দুশ্মন হয়ে গেছে মক্কার মানুষগুলা এক কুদার দাওয়াত দেওয়ার কারণে। ও ভাতিজা মুহাম্মদ, তোমার বিছানার মধ্যে আমার একটা সন্তানকে শোয়া দাও। আল্লাহর নবী বলে, চাচা, কেন গো, কেন? আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যে এক কুদার দাওয়াত দেও, এক কুদার দাওয়াত দেওয়ার কারণে এটা তো তারা বরদাস্ত করতে পারে না। ও মুহাম্মদ, আমার তো বড় ভয় হয়, তুমি যদি রাতের বেলা তোমার বিছানায় ঘুমাও, তারা শত্রুতা হইয়া তোমার উপর হামলা করতে পারে। ও ভাতিজা মুহাম্মদ, আমি চাই আমার একটা সন্তানকে তোমার বিছানায় শোয়া দাও। যদি তারা শত্রুতার কারণে হামলা করে আমার সন্তান বিদায় হয়ে যাক, তুমি মুহাম্মদ তুমি বেঁচে থাকো। এতে বোঝা গেল এক কুদার দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষগুলা দুশ্মন হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আল্লাহ বিনয়তে বলেন, আল্লাহ পাকের কাছে সব চাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, সব চাইতে সম্মানিত আমি আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি। আর আমরা তো মনে করি টাকা হইলেই সম্মান, বড় একজন ব্যবসায়ী হইলেই সম্মান,
না না না, দুনিয়ার সম্মান হতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে সে সম্মানিত না। হ্যাঁ, যদি হতে পারে, যদি ব্যবসায়ী হয়, ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে তাকওয়াবান হতে পারে, সে দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস, ঠিক কি না? তাহলে এমন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি পাতি হিসাবে পাঠিয়েছো এটার প্রতি লক্ষ্য করো।